দিল্লিতে গতকাল বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআর সাংসদদের। সেখানে একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে, কিন্তু এনসিপিআর সাংসদদের ভবিষ্যৎ কি? তারা কোথায় যেতে চলেছে? বিজেপিতে যাবে নাকি এনসিপিআইতে? এই প্রশ্নটাই এখন জোরালো করে উঠছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটা গতকালকের ছবি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এনসিপিআর সাংসদরা এবং স্বাভাবিকভাবেই এই ছবি সামনে আসার পর একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। এনডিএর বৈঠকে যোগ দিচ্ছেন এনসিপিআর যোগ দিচ্ছেন তেমনটা কিন্তু নয়। 17 জন সাংসদ এনডিএর বৈঠকে যোগ দিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শতাব্দী রায় দেখা করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন জুন মালিয়া। কিন্তু 17 জন এনডিএর বৈঠকে যোগ দিচ্ছেন, 3 জন এনডিএর বৈঠকে যোগ দিচ্ছেন না। তারা হলেন আবু তাহের খান, খালিলুর রহমান এবং ইউসুফ পাঠান। তারা বলছেন যে আমরা বিজেপিকে সমর্থন করব না, কোনোদিন করিনি আর করবও না। এইখান থেকে একটা প্রশ্নের জন্ম দিয়েছে, তাহলে কি এবার এই 3 জন সাংসদ তারা কি এবার ফিরতে চলেছেন কালীঘাটের শিবিরে? একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে, কিন্তু কি হবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আমরা দেখেছি 26-এ তৃণমূল কংগ্রেস হারার পর থেকে তৃণমূল কংগ্রেসের ভাঙনের ছবিটা, কিন্তু এবার দেখতে পাচ্ছি এনসিপিআইতেও ভাঙনের একেবারে একটা ছবি সামনে আসছে। কি হবে অবশ্যই আমাদের নজর থাকবে। পাশাপাশি কুণাল ঘোষ তিনি বলেছেন যে বেশ কয়েকজন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে আসতে চলেছেন। কি বলেছেন কুণাল ঘোষ এবং কাকুলি ঘোষ দস্তিদার, শোনাবো ব্যাক টু ব্যাক। দিদির সঙ্গে যোগাযোগ রাখছি, এই চাপটা কেটে গেলে আমরা ফিরে যেতে চাই। কতজন এরকম যারা যোগাযোগ রাখছেন? যথেষ্ট বেশি সংখ্যক। আমরা সব সময় কিন্তু 20 জন একসঙ্গে আছি, এবং যে কথাটা পোস্টে আপনারা বলছেন আরো 2-1 জন সাংসদ তারাও আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগে আছেন।